সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জে জুবায়ের। দর্শক, রাষ্ট্র মানে জনগণ, আর জনগণের সম্পদ মানে সরকারি জমি, বনভূমি বা জলাশয়, যা ভবিষ্যৎ প্রজন্মের আমানত। কিন্তু উদ্বেগের বিষয় হলো প্রভাবশালী দখলদার আর সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে দেশের কিছু কিছু জায়গায় এই সম্পদ চলে যাচ্ছে ব্যক্তিগত পকেটে। অহরহ ঘটছে এমন ঘটনা। উচ্ছেদ নোটিশও যেখানে কাজ করে না, সেখানে প্রশ্ন উঠে আইন কি তবে কেবল সাধারণ মানুষের জন্য? আজ আমরা অনুসন্ধান করেছি গাজীপুরের কালিয়াকৈরের এক ভয়াবহ বাস্তবতা, যেখানে সরকারি খাস জমি আর বনভূমি গিলে খাচ্ছে এক অদৃশ্য শক্তি। এলাকাবাসীর চোখে এটি যেন এক প্রেতাত্মার রাজত্ব। কে এই প্রভাবশালী? কেন প্রশাসন এখানে নির্বিকার? তাই জানাবো আজকের ক্রাইম অ্যান্ড ফলো আপে। স্টুডেন্ট সংক্রান্ত কোনো কথা বললে আপনি আসেন, সমস্যা নেই। এই ভূমি বিষয়ে তো কথা আমরা বলতে পারবো না। ওরা অনেক প্রভাবশালী। ওরা মনে করেন সরকারি জায়গা থাকলেও হেডা বাড়িঘর করতে পারছে, ওইরকম সিস্টেম করে নিচ্ছে। সরকার আইন করে, কিন্তু আইনের প্রয়োগটা খুবই শিথিল। আইনের প্রয়োগের জন্য যে ধরনের ভূমিকা রাখা দরকার প্রশাসনের, সেই ভূমিকাগুলো নিতে দেবে। আমরা অনুমতি না দিলে কেউ দখল করতে পারবে না, দখল করলে সেটা উচ্ছেদ হবে। আইন এবং বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা গ্রহণ করব। সড়ক জনপদ যে দায়িত্বে যারা আছে, তারা কি এখানে তাদের কোনো ব্যর্থতা আছে? কোনো অবৈধ শক্তি এখানে কাজ করছে? গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার লতিফপুর মৌজা সরকারি নথিতে এই এলাকার নির্দিষ্ট কিছু জমি চিহ্নিত আছে খাস জমি হিসেবে। এই জমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, এই জমির মালিক রাষ্ট্র। অথচ এই জমি সাধারণ মানুষের চলাচল, জলাধার কিংবা জনস্বার্থে ব্যবহারের কথা, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের অনুসন্ধানে দেখা যায় এই খাস জমির কিছু অংশ ভরাট করে গড়ে উঠেছে স্থাপনা, আর এই স্থাপনার নাম আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শুধু তাই নয়, সরকারি রাস্তার জমি দখল করে নির্মাণ করা হয়েছে বিশ্রামাগার ও অবকাঠামো, যার ফলে স্থানীয় মানুষের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে, জানিয়েছেন কেউ কেউ। ওখানে একটা খাল ছিল, আমরা ছোট সময় দেখছি। আমরা তো এই এলাকায় বাড়ি, ওই দিক দিয়া নৌকা দিয়া মানে নদীতে এসে এই কালিয়াকৈর বাজারে যাইতাম। আচ্ছা আচ্ছা কিন্তু এই দিক দিয়ে কোনো বাড়িঘর ছিল না। আচ্ছা আচ্ছা একটা খাল ছিল, অনেক কিছু জায়গায় খাস আছে। খাল এগুলো এমনি ভরে গেছে, তারপর মানুষ দখল করে নিছে, মাটি ভরাট করে ওরাই বলছে। প্রশাসন কিছু বলে না? প্রশাসন কি বলবো? বাংলাদেশে কোনো প্রশাসন আছে? বাংলাদেশে যে প্রশাসন, এগুলা কোনো প্রশাসন না। এগুলা হলো যে টাকার প্রশাসন। যার যে প্রভাবশালী, যার টাকা আছে, তারই অনেক কিছু মনে করে। জমিনুদ্দিন সাহেব অনেক পাওয়ারশীল লোক। পাওয়ারশীল না, কালিয়াকৈরের মধ্যে শ্রেষ্ঠ দুনিয়ারা। যা কয় তাই। উপজেলা ভূমি অফিসের জারি করার নোটিশে স্পষ্টভাবে উল্লেখ আছে, প্রায় 32.5% সরকারি রাস্তার জমি দখল করে নির্মাণ করা হয়েছে এই স্থাপনাটি। এখানে শেষ নয়, অনুসন্ধানে উঠে আসে এই স্কুলের চেয়ারম্যান জলিল উদ্দিন আহমেদ ও তার ছেলে সোহাগ রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এই এলাকার একটি সরকারি খাস পুকুর, যেখানে এলাকার পানি নিষ্কাশন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ, সেই পুকুরের কিছু অংশ ভরাট করে তৈরি করা হয়েছে গাড়ি পার্কিং এরিয়া। যদিও জলাশয় ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ, তবুও দিনের আলো এই কাজ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মালিক আছে জলিল সাহেব, মানে পুকুর ভরাট করছে জলিল সাহেব। ওইখানে কিসের জন্য ভরাট করছে? ওই যে বাকি করছে। সাধারণ মানুষের কোনো ঘরবাড়ি যদি সরকারি জায়গায় নির্মাণ করা হয়, তাহলে প্রশাসনের 1 মিনিটও সময় লাগে না ভাঙতে। অথচ এখানে পরিস্থিতি ভিন্ন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সরকারি জমি দখলের অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা চোখে পড়ে না বলে জানান কেউ কেউ। পূর্বে বারবার চেষ্টা করেও তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে কি স্কুল হলে সরকারি খাস জমি অনুমতিবিহীন ইচ্ছে মতো দখল করা যায়? এমন প্রশ্নের জবাবে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো। এই জিনিসটা আমরা আপনাদের মধ্যে অবগত হলাম, এবং পূর্বে আপনারা যেটা দেখিয়েছেন, আমরা ইতিমধ্যেই আমরা এসিডেন্টের সাথে কথা বলেছি আপনাদের মাঝখানে। তারা উচ্ছেদ নোটিশ সৃজন করে জেলায় পাঠাবে। ওটা কিসের ভিত্তিতে ওনাদের আগের নোটিশটা করেছিল সেটা আমার কাছে পরিষ্কার নয়, কারণ এভাবে দিতে পারে না। কেউ যদি খাস জমি দখল করে থাকে, তাকে আমার
নোটিশ দেওয়া কোনো এখতিয়ার নেই। তাকে হচ্ছে আমরা হচ্ছে যদি আমাদের খাস জমি দখল করে থাকে তাহলে আমরা হচ্ছে উচ্ছেদ নোটিশ সৃজনের জন্য আমরা নায়েব, আমাদের তহসিলদার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা তারা হচ্ছে উচ্ছেদ নোটিশ সৃজন করে আমাদের মাধ্যমে হচ্ছে জেলায় প্রেরণ করবে। তো আপনাদের মাধ্যমে যেহেতু আমরা অবগত হলাম, তো আমরা এটা তদন্তের জন্য ব্যবস্থা নিচ্ছি এবং আমি ইতিমধ্যে এসিডেন্টকে নির্দেশনা দিয়েছি। আমরা অতি শীঘ্রই একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এ ব্যাপারে বিস্তারিত জানতে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ যায় স্থানীয় ভূমি অফিসে। কালিয়াকৈর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা টিম ক্রাইম অ্যান্ড ফলো আপকে জানান বিষয়টি তিনি অবহিত হয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি অলরেডি আমার যে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, ভূমি সহকারী কর্মকর্তা, তাদের কাছ থেকে রিপোর্ট চেয়েছি এবং এই রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনানুগ যে ব্যবস্থা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইন এবং বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা গ্রহণ করব। নোটিশ দেওয়ার 6 মাস পেরোলেও কেন তা উচ্ছেদ করা যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে নাম পরিচয় গোপন রেখে কালিয়াকৈর সদর ইউনিয়ন ভূমি অফিসের একজন জানান পূর্বে বারবার চেষ্টা করেও তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। পূর্বে বারবার চেষ্টা করেও তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। দর্শক, এতক্ষণ দেখছিলেন খাস জমি দখলের চিত্র, কিন্তু এই দখলদারিত্বের সীমানা আরো বহুদূর। বন বিভাগের জমি থেকে শুরু করে সড়ক ও জনপদের জায়গা সবই এখন জলিল আহমেদ ও তার পরিবারের কবজায়। সরকারি জমিতে অবৈধভাবে ট্রাক স্ট্যান্ড, কাঁচা বাজার আর দোকানপাট বসিয়ে তারা প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। সবচেয়ে অবাক করা বিষয় হলো নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে বন বিভাগের গাছ কেটে তৈরি করেছেন ব্যক্তিগত রাস্তা। দাপট আর অবৈধ অর্থের জোরে রাষ্ট্রীয় সম্পদকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছেন, এবার তা দেখাবো আপনাদের। গাজীপুরের কালিয়াকৈর ধামরাই নবীনগর সড়ক, এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কিন্তু এই সড়কের দুই পাশে কি ঘটছে? অনুসন্ধানে দেখা যায় রাস্তার জায়গা দখল করে গড়ে উঠেছে শত শত দোকানপাট ও বাণিজ্যিক স্থাপনা। এইসব স্থাপনা এবং ট্রাক স্ট্যান্ড থেকে মাসোয়ারা এবং ভাড়া হিসেবে টাকা তুলছেন জলিল আহমেদ ও তার ছেলে সোহাগ রহমান, এমন অভিযোগ তোলেন স্থানীয়রা। এই যে বাজারটা যে মিলে বাজারটা নতুন করে করছে না, যে কাঁচা বাজার চলছে, এটা করে দিচ্ছে জলিল। রাস্তার সাইডে করে দিছে, মনে করেন মানে হয়তো কেউ কিছু করে না, আটকিয়ে রাখা দিছে। আর যদি সরকার বাজায় হারা কিছু করে তখন তো ভেঙে দেন, যেহেতু এর কোনো রেকর্ড নেই। জলিল সাহেবের আছে আর এই সাইড আছে মসজিদ এখনই করে নাই, মার্কেটের পাশ দিয়ে রাস্তা মাস্তা হয়েছে, রাস্তার সাইড দিয়ে দোকানপাট এগুলোর ভাড়াও এ নাই, বহু জায়গায় হ্যাঁ ক্যাপচার করছে। আর অভিযান নোটিশ দিছে কিন্তু অভিযান হয় না। ওই তো ওই পর্যন্ত ওরা ফর্মালিটি নোটিশ দিছে, ওটা ফর্মালিটি, কিন্তু এই দিক দিয়ে দেন গা কয় কোটি টাকা খায় হয়েছে, এত টাকার অভাব নাই। 2025 সালের এপ্রিলে সড়ক ও জনপদের পক্ষ থেকে জলিল উদ্দিন ও সোহাগ রহমানের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ জারি করা হয়। 30 এপ্রিল উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দেয় সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু বছর শেষ হয়ে নতুন বছর আসলেও দেখা মেলেনি কোনো উচ্ছেদ অভিযানে। কেন থেমে গেল রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এমন প্রশ্ন তোলেন কেউ কেউ। সড়ক জনপদ যে দায়িত্বে যারা আছে তারা কি এখানে কোনো তাদের কোনো ব্যর্থতা আছে, তাদের কোনো গাফিলতি আছে? আমি বুঝতেছি না তারা কেন এই জিনিসগুলোকে রিমুভ করতেছে না। তাদের অবশ্যই তাহলে এখানে বেনিফিট আছে, সরকার এটাকে স্থগিত করে তাহলে আরেকটা প্রজ্ঞাপন দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু তারা দেয় নাই। এতে আমরা বুঝতে পারছি সরকারের দুর্বলতা রয়েছে, না হলে কোনো অবৈধ শক্তি এখানে কাজ করছে, যারা এই যে অবৈধ স্থাপনা রয়েছে তাদের পক্ষে। আশেপাশে কত দোকানপাট আছে অবৈধভাবে, কিন্তু পার্টি অফিসটা কিন্তু আমাকে বেঙ্গাল আছে, অবৈধ দোকানপাট আছে। তাছাড়া ওগুলো না ভেঙে আমাদের বিএনপির অফিসের প্রতি তাদের খুবই আক্রোশ ছিল, এই জন্য আমাদের বিএনপি অফিস ভেঙে ফেলাইছে। অবশ্য আওয়ামী লীগের অনেক কিছু আছে, মানে অবৈধ স্থাপনা, ওগুলা ভাঙে নাই, কিন্তু এই অফিসটা ওনারা ভেঙে দিছে। এই রাস্তার দুই পাশে থাকা দোকান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়। কেউ কেউ একে মাসোয়ারা বলছেন, কেউ বলছেন লাইন খরচ। দোকান বসাতে হলে নিয়ম মানতে হয় না, টাকা দিতে হয়। এটা ভাড়া দেয় সপ্তাহে 1000, এগুলো 2000 টাকা ভাড়া মাসে। হ্যাঁ হ্যাঁ। এটা মালিক কি? মালিক হলো জলিল সাহেব। সিকিউরিটি ওইটা মোটামুটি আপাতত দিই নেই বাজান, যেটা এটা মালিক কি? এটা মালিক হইলো যে হাসার সাহেব। আমি দোকান করতেছি 7-8 বছর ধরে। 7-8 বছর, 3500 টাকা ভাড়া। এখন 4000। সিকিউরিটি তো লাগছে? সিকিউরিটি আছে। কত? 1 লক্ষ টাকা। এতে গেল জলিল উদ্দিন ও তার ছেলে সোহাগ রহমান বাবা ছেলের বিরুদ্ধে সড়ক বিভাগের জমি দখলের অভিযোগ। তার সাথে অভিযোগ রয়েছে বনভূমি দখল ও গাছ কেটে বন উজাড় করা।
কালিয়াকৈর উপজেলার কালামপুর চন্দ্রাভিট এলাকা। সরকারি নথিতে এটি বনভূমি হিসেবে চিহ্নিত। বন মানে শুধু গাছ নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের অক্সিজেন। কিন্তু অনুসন্ধানে দেখা যায় এই বনভূমির ভেতরেই কাটা হয়েছে গাছ। বনের ভেতর দিয়ে নির্মাণ করা হয়েছে রাস্তা। অভিযোগ রয়েছে এই রাস্তা কোনো সরকারি প্রকল্প নয়, বরং ব্যক্তিগত প্রয়োজনে তৈরি। শুধু তাই নয়, বনভূমির কিছু অংশ দখল করে গড়ে তোলা হয়েছে রাইস মিল, আর তার নির্মাণ করেছেন জলিল উদ্দিন ও তার ছেলে সোহাগ রহমান। এমন অভিযোগও তোলেন স্থানীয়রা। আর এই রাস্তাটা তো পুরোটাই বনের। হ্যাঁ, এই রাস্তাটা বনের মধ্যে আছে, বাগানের মধ্যে। বন আইনে স্পষ্ট বলা আছে, অনুমতি ছাড়া গাছ কাটা অপরাধ, বনভূমিতে স্থাপনা নির্মাণ বেআইনি। কিন্তু এখানে সেই আইন প্রয়োগের কোনো দৃশ্য দেখা যাচ্ছে না বলেও জানান কেউ কেউ। এরপর থেকে ক্রমান্বয়ে বনভূমির সংখ্যা কমেই যাচ্ছে। বনভূমি উজাড় হতে হতে এখন 2020 সনে একটা জরিপে থেকে দেখা গেছে যে বনভূমি ছিল প্রায় 40,000 হেক্টর, আর 2023 সনে সাম্প্রতিক সময়ে একটা গবেষণায় দেখা গেছে সেই বনভূমির পরিমাণ এখন 16,000 হেক্টর। তো আপনি বুঝতে পারছেন বনভূমির সংখ্যা কিভাবে কমছে। এভাবে উজাড় হতে থাকলে দেশের পরিস্থিতি খুবই খারাপ হবে, আমাদের পরিবেশের জন্য সেটা অশনি সংকেত বয়ে আনবে। এ বিষয়ে গাজীপুর জেলার চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা শহীদুল হাসান শাকিলের কাছে জানতে তার কর্মস্থলে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ, কিন্তু তার সাক্ষাৎ পাওয়া যায়নি। নাই রেঞ্জ কর্মকর্তা নাই, হ্যাঁ ভিট অফিসার আছে। দর্শক, এবার আপনাদের নজর ফেরাতে চাই ভূমিদস্যুতার এক ভয়ঙ্কর অধ্যায়ের দিকে। বছরের পর বছর ধরে এক প্রকার প্রকাশ্য দিবালোকে গিলে খাওয়া হচ্ছে সরকারি সম্পত্তি। প্রশাসনিক উদাসীনতাকে পুঁজি করে কিভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, চলুন দেখা যাক। খাস জমির উপর দীর্ঘদিন জনগণের চলার যে রাস্তা, সেই রাস্তা দখল করে স্কুল নির্মাণ, বেশ কিছু খাস জমি দখল করে মার্কেট নির্মাণ এবং পুকুরের আংশিক ভরাট করে গাড়ি পার্কিং এরিয়া, সড়ক ও জনপদের জায়গা দখল করে ট্রাক স্ট্যান্ড, কাঁচা বাজার, টিনের ঘর সহ পাকা স্থাপনা নির্মাণ করে বাণিজ্য করা। এছাড়াও ব্যক্তিগত বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য বনের গাছ কেটে রাস্তা নির্মাণ করা, বন বিভাগের ডিমার্কেশন ছাড়াই বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ। এত সব অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। শুরুতেই এই স্কুলের চেয়ারম্যান জলিল উদ্দিন আহমেদ এবং তার ছেলে স্কুলের পরিচালক সোহাগ রহমানের সাথে যোগাযোগ করতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ, কিন্তু শুরুতেই বাধার মুখে পড়ে নিরাপত্তা কর্মীর কাছে। না, দোকান যাবো না, আমাদের গাড়ি দোকান ইসে, বাইরের গাড়ি দোকান ইসে। তারপর দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভিতরে প্রবেশের অনুমতি মিললেও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দেখা মেলেনি। এমনকি এ ব্যাপারে কথা বলার মতো দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। পরে স্কুলের চেয়ারম্যান জলিল উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। আমি আপনার এই যে ওই যে আফাসউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ বলেন, আপনি আমার সাথে বলেন। আচ্ছা, এই যে আপনারা যে ভূমির জমি দখল করে যে দুটা ভবন করেছেন এবং আপনাদেরকে যে নোটিশ দিয়েছে, ওই বিষয় নিয়ে একটু কথা বলতে আসছিলাম। ওগুলা আমরা বন্দোবস্তের জন্য অ্যাপ্লিকেশন করছি, আমরা প্রক্রিয়ার দিন তো সে এখন, কিন্তু আপনি তো বহু বছর ধরে এটাকে দখল করে রাখছেন। পরে তার ছেলে অত্র স্কুলের পরিচালক সোহাগ রহমানের সাথে যোগাযোগ করা হলে শিক্ষা প্রতিষ্ঠানের নামে সরকারি জমি দখল কিংবা অন্যান্য দখলদারিত্বের বিষয়ে তিনি কোনো কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন টিম ক্রাইম অ্যান্ড ফলো আপকে। এখানে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কেউ তো এই বিষয়ে কথা বলবে না, এটা তো আমাদের প্রাতিষ্ঠানিকের ভিতরেও না, ঠিক না? স্টুডেন্ট সংক্রান্ত কোনো কথা বললে আপনি আসেন, সমস্যা নেই। এই ভূমি বিষয়ে তো কথা আমরা বলতে পারবো না। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিগত দিনে জলিল উদ্দিন ও তার ছেলে সোহাগ রহমান গণঅভ্যুত্থানের বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাবান নেতাদের ছত্রছায়ায় এসব দখলদারিত্ব চালিয়ে যেতেন, যা আজও অব্যাহত আছে বলে জানান কেউ কেউ। হ্যাঁ, ওরাও তো মানে জায়গা জমির মধ্যে ভেজাল আছে। ওরা অনেক প্রভাবশালী। ওরা মনে করেন সরকারি জায়গা থাকলেও সেটা বাড়িঘর করতে পারছে, ওইরকম সিস্টেম করে নিচ্ছে আর কি। এসব দখলদারিত্বের ব্যাপারে স্থানীয় প্রশাসন কি ভাবছেন, এমন প্রশ্নের জবাবে কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা অনুমতি না দিলে কেউ দখল করতে পারবে না, দখল করলে সেটা উচ্ছেদ হবে। এটা হচ্ছে মানে
আমাদের যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এরকম যদি কেউ যদি দখল করে, সেটা প্রাথমিকভাবে হচ্ছে মৌখিকভাবে সরানোর নির্দেশনা যদি না মানে, তাহলে আমরা যদি কোনো স্থাপনা তৈরি করে ফেলে সে উচ্ছেদ নথি সৃজন করে জেলা প্রশাসকের কাছে পাঠায়। জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে হচ্ছে এইটা উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হচ্ছে ভেঙে ফেলবে। সড়ক ও জনপদের জায়গা উদ্ধারের ব্যাপারে জেলা সড়ক ও জনপদের স্থানীয় কার্যালয়ে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি, এমনকি মুঠোফোনে যোগাযোগ করেও জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়। পরে এসব ব্যাপারে জানতে যাই জেলা প্রশাসকের কাছে। প্রতিবেদন প্রচার হওয়ার আগে বারবার যোগাযোগ করেও তার সাথে যোগাযোগ করা যায়নি। এই ব্যাপারে জানতে চাই পরিবেশবিদদের কাছে। সমৃদ্ধ ছিল শুধু বনভূমিতে না, সমৃদ্ধ ছিল জলভূমিতেও। গাজীপুরের 10টি নদী আছে, বিল আছে, জলাধার আছে, সেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো প্রভাবশালী দখলে চলে যাচ্ছে। এই জন্য এখনই সময় বনভূমি বলেন, খাসপুকুর বলেন, জলাধার বলেন, তারপরে গিয়ে খাস জমি বলেন, সেগুলোকে রক্ষা করার এখনই সময়। সরকার আইন করে, কিন্তু আইনের প্রয়োগটা খুবই শিথিল। আইনের প্রয়োগের জন্য যে ধরনের ভূমিকা রাখা দরকার প্রশাসনের, সেই ভূমিকাগুলো নিতে দেখি না। এতে করে যারা বনভূমি দখল করছে, যারা খাস পুকুর দখল করছে বা জলাধার দখল করছে, তারা বেপরোয়া হয়ে উঠছে। এদেরকে যদি ঠেকানো না যায়, পরিবেশের জন্য সেটা একেবারে বিরূপ প্রতিক্রিয়া বয়ে আনবে, যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ নজির সৃষ্টি হবে। তো আমাদের কথা হলো যে সরকার আইন প্রয়োগ করেন, আইন করেন ঠিকই, কিন্তু আইনের প্রয়োগটা যেন যথারীতি, আইনের প্রয়োগটা যেন খুবই প্রয়োগ করার মতো করে জোরালোভাবে প্রয়োগ করে, যাতে করে এটা আইনটাকে কার্যকর করা যায়। আশেপাশে বনভূমির পাশে যারা নাগরিক আছে তাদেরও বন রক্ষার ভূমিকা রাখতে হবে, জলাধারের জন্য ভূমিকা রাখতে হবে। আশা করি এই সবাই সম্মিলিতভাবে যদি উদ্যোগ নেওয়া হয়, বনভূমি বলেন, খাস পুকুর বলেন, খাস জমি বলেন, জলাধার বলেন, সবকিছু রক্ষা করা সম্ভব হবে। দর্শক, যে তথ্য প্রমাণ আর বাস্তব চিত্র আপনারা দেখলেন তা কোনোভাবে উপেক্ষা করার সুযোগ নেই। গাজীপুর জেলার তথা কালিয়াকৈরের সাধারণ মানুষের মতো আমাদেরও দাবি আইনের সমান প্রয়োগ। জনস্বার্থে সরকারি জমি ও বনভূমি উদ্ধারে প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা আমাদের। আজ আমরা এই দখলদারিত্বের কেবল আংশিক চিত্র তুলে ধরেছি। আমাদের অনুসন্ধান এখনো চলমান। আগামীতেও আরো চাঞ্চল্যকর তথ্য নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।